পেরিয়ে গিয়েছে অবসরের বয়স, তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক, কিন্তু এই বয়সে এসেও তারা প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন। হুগলি জেলায় এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন এমন অনেককে নিয়োগপত্র দিয়েছেন প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে, যাদের বয়স 60-এর কোঠা পেরিয়ে গিয়েছে। এই বয়সে এসে সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে তারা কি বলছেন একবার দেখে নিন। আমাদের 23 সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থ সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে। আমরা এসেছি জয়েন করতে। আমরা 83 সাল থেকে কেস করে আসি। কোথায় করেছিলেন? হাইকোর্টে। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামপন্থী সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন? তালিকাভুক্ত কিছু কিছু ছিল, যেমন প্যানেলটা ছিল আমাদের। তখন নিয়ম ছিল ইয়েতে বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে। তার গভর্নমেন্ট ছিল যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেসিক ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আনট্রেনিং চলবে না, কিন্তু সেই নিয়ম ওরা মানেনি। তার সত্ত্বেও ওরা বলেছিল 50-50, সরকার বলেছিল, কিন্তু 50-50ও করেনি। প্যানেলটাই দেখা গেল, পরে বার করে দেখা গেল যে 593 বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর 2137 হচ্ছে আনট্রেনিংয়ের প্যানেল। এই করে দেখা গেল প্যানেলটাও হওয়া হয়েছে, প্যানেলটাও যা। তবে কোনো শর্তই মানিনি। আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। আচ্ছা, হ্যাঁ। কি লেখা রয়েছে সেখানে? জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় শাসা বাণী মন্দির। আচ্ছা, সেই হিসেবে আমরা এসআই অফিসে এসেছি, জমা ফমা জয়েন করতে গেছিলেন? হ্যাঁ, জয়েন করতে এসআই অফিসে। আচ্ছা, এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি। এই 71 বছর বয়সে এসে চাকরি? হ্যাঁ, সেই 71 বছর বয়সে চাকরি কিভাবে হবে? এমনি তো 60 বছর তো হয় না। হ্যাঁ, 71 বছর বয়সে চাকরি হয় না। কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।